আজ আমরা নিয়ে এসেছি একটি দারুণ ভিডিও যেখানে আমরা দেখব কিভাবে একটি ক্রুজ জাহাজ তৈরি করা হয়। এই ভিডিওটা দেখে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না পড়ে। নিরাপদে ভ্রমণ করার আলাদা এক মজা আছে। একটি বিলাসবহুল ক্রুজ শিপের ভেতরে আরাম, মজা, আনন্দ আর সম্পূর্ণ লাক্সারি ব্যবস্থা থাকে। এই জাহাজটির নাম আইডিয়া প্রাইমার এবং এটি তৈরি করেছে জাপানের মিৎসুবিশি কোম্পানি 2016 সালে। এই জাহাজটির দৈর্ঘ্য 300 মিটার এবং এর ওজন প্রায় 1 লাখ টন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই জাহাজটি তৈরি করা হয়েছিল। এটি সেই জায়গা যেখানে জাহাজ তৈরি করা হয়। এই জাহাজ বানানোর জায়গাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন দরকার পড়লে এখানে পানি ছেড়ে দেওয়া যায়। শেষে যে লাল রঙের গেটটি বসানো থাকে সেটি ব্যবহার করে সমুদ্রের পানি ভেতরে আনা বা বাইরে পাঠানো যায়। মিৎসুবিশি কোম্পানির এই শিপ বিল্ডিং ফ্যাক্টরিতে আছে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস। এখানে বসানো স্ক্রিন সিস্টেম হাজার হাজার টনের ওজন তুলতে পারে। এই জাহাজ তৈরি করতে স্টিল ব্যবহার করা হয়, কারণ স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম সমুদ্রের লবণাক্ত পানিতে পড়ে দ্রুত জং ধরে যায়। এতে জাহাজের কাঠামো আগের মতো শক্তিশালী থাকে না। অন্যদিকে স্টিলে সে শক্তি পাওয়া যায় এবং এটি অন্যান্য ধাতুর তুলনায় সস্তাও। জাহাজ বানাতে প্রথমেই নিচের দিকে একটি বেস তৈরি করে নেওয়া হয় যার উপরে পুরো জাহাজটি দাঁড়াবে। এরপর সেই বেজের উপর স্টিল প্লেটগুলোকে ক্রেন দিয়ে তোলা হয়। স্টিলের প্লেটের উপর মোটা লোহার রড ওয়েল্ডিং করে জোড়া লাগানো হয়। একইভাবে অন্য স্টিল প্লেটগুলোকেও একে অপরের সাথে ওয়েল্ডিং করে জুড়ে দেওয়া হয় এবং তাতে স্টিলের রড লাগানো হয়। এভাবে জাহাজের নিচের পুরো অংশটা স্টিল দিয়ে তৈরি হয়ে যায়। এই পুরো কাজটি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, কম্পিউটার এবং অন্যান্য টেকনোলজির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। স্টিলের প্রতিটি অংশ খুব সতর্কতার সঙ্গে তৈরি করা হয়, কারণ এখানে সামান্য ভুল মানেই কোটি টাকার ক্ষতি। এরপর জাহাজের মূল কাঠামো তৈরি করা হয় যেটিকে বলে ক্রুজ। এর ভেতরের রুম এবং বাকি দেওয়ালগুলো স্টিল দিয়ে তৈরি করা হয়। এই স্টিল পার্টস যেন ভালোভাবে একে অপরের সাথে যুক্ত হয় সেজন্য স্টিলের রডগুলোকে পরিকল্পনা করে ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হয়। এই কাজ চলাকালীন বিভিন্ন ধরনের টেস্ট করা হয় যাতে জাহাজের ভেতর দিয়ে কোনোভাবেই পানি লিক না করতে পারে। এই টেস্টের মধ্যে থাকে আল্ট্রাসাউন্ড টেস্ট, ম্যাগনেটিক টেস্ট এবং এয়ার লিক টেস্ট। ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে জাহাজের বিভিন্ন অংশকে একসাথে জোড়া দিয়ে তার উপর ওয়েল্ডিং করে ফিট করা হয়। এভাবেই জাহাজের বিভিন্ন অংশ আলাদা করে তৈরি করে তারপর এই ফ্যাক্টরিতে জুড়ে দেওয়া হয়। দেখুন জাহাজের এত বড় বড় অংশগুলোকে কি নিখুঁতভাবে জোড়া লাগানো হচ্ছে। এটা সত্যিই মডার্ন ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ উদাহরণ। প্রতিটি কাজ এখানে একদম পারফেক্টলি সম্পন্ন করা হয়। এই পুরো কাজটি সম্পূর্ণ করতে এখানে কোম্পানির শত শত ওয়ার্কার, ইঞ্জিনিয়ার এবং শিপ বিল্ডিং এর এক্সপার্টরা নিয়োজিত থাকেন। পুরো জাহাজটি তৈরি করতে প্রায় 3 বছর সময় লেগেছে। যখন জাহাজের বাইরের কাজ শেষের পথে তখনই একই সাথে ভেতরের ইন্টেরিয়রের কাজ সম্পূর্ণ করা হয়। একটার পর একটা করে জাহাজের প্রতিটি দরজা স্টিল দিয়ে তৈরি করা হয়। এরপর আসে জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর তা হলো ইঞ্জিন ও প্রপেলার ফিটিং। ইঞ্জিন এবং প্রপেলারের কারণেই জাহাজ পানির উপর চলতে পারে। এই প্রপেলারগুলো অনেক বড় সাইজের ফ্যানের মতো দেখতে, যেগুলো ইঞ্জিনের সাথে যুক্ত থাকে। ইঞ্জিন চালু হলে প্রপেলার ঘুরে, আর সেই ঘূর্ণায়নের মাধ্যমেই জাহাজ পানির উপর চলতে পারে। স্ক্রিনের সাহায্যে ইঞ্জিন আর প্রপেলারকে জাহাজের নিচের অংশে ফিট করা হয়। এই প্রপেলারগুলো সাধারণত অ্যালুমিনিয়াম আর মিলিটারি স্টিল দিয়ে তৈরি হয়। কখনো কখনো প্রপেলার বানাতে পিতলও ব্যবহার করা হয়, যেটা অনেক হালকা আর বেশ শক্তিশালী। সমুদ্রের লবণাক্ত পানিতে জাহাজের জং ধরার আশঙ্কা থাকে, তাই জাহাজকে জং থেকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। জাহাজের নিচের অংশে জিঙ্ক অ্যানোড বসানো হয়। জং লাগলে আগে এই জিঙ্ক অ্যানোডেই লাগে। এটা একদম ফিউজের মতো, যেমন বাড়িতে ভোল্টেজ বেড়ে গেলে ফিউজ যায় কিন্তু যন্ত্রপাতি ঠিক থাকে। একইভাবে জিঙ্ক অ্যানোড জাহাজকে জং থেকে রক্ষা করে। এরপর জাহাজের নিচে স্যান্ড ব্লাস্টিং করা হয়। এই স্যান্ড ব্লাস্টিংয়ে অ্যান্টি কোরোসিভ মেটেরিয়াল খুব হাই প্রেসারে জাহাজের স্টিলের উপর ছোড়া হয়, ফলে স্টিলের পৃষ্ঠ একদম মসৃণ হয়ে যায়। তারপর একাধিক স্তরে অ্যান্টি রাস্ট পেইন্ট লাগানো হয়। এভাবে জাহাজকে সমুদ্রের লবণাক্ত পানি থেকে সৃষ্ট জংয়ের হাত থেকে রক্ষা করা হয়। জাহাজের ভেতরের অংশেও অ্যান্টি রাস্ট পেইন্টের অনেকগুলো কোটিং করে দেওয়া হয়। এরপর শুরু হয় জাহাজের ভেতরের ইন্টেরিয়র তৈরির কাজ। এতে স্টিলের দেওয়াল, ছাদ আর মেঝের ওপর কাঠ আর অন্যান্য উপাদান বসানো হয়।
জাহাজের রুমগুলো সুন্দরভাবে ডিজাইন করে বসানো হয়। এরপর ভেতরে বৈদ্যুতিক তার, আলো আর অন্যান্য ফ্যাসিলিটিস বসানো হয়, যেমন একটা প্লেনের ভেতরে থাকে। এই সব কাজ এক্সপার্ট টেকনিশিয়ানরা করেন, যাতে পুরো ক্রুজ শিপের ভেতরে একটুও লাক্সারির অভাব না থাকে। এরপর জাহাজের বাইরের অংশে পেইন্ট করা হয়। এত বড় জাহাজে পেইন্ট করতে আধুনিক পেইন্টিং মেশিনের ব্যবহার করা হয়। পরে এই জাহাজকে পানিতে নিয়ে গিয়ে এর একটি অংশ পরীক্ষা করা হয়। এরপর আবার জাহাজকে ওয়ার্কশপে ফিরিয়ে এনে যেসব ছোট খোঁত বা সমস্যা থাকে সেগুলো ঠিক করা হয়। তারপর বাইরের অংশে আবার সুন্দরভাবে পেইন্ট ও ডিজাইন করে সাজানো হয়। এভাবেই সম্পূর্ণ জাহাজটি প্রস্তুত হয়ে যায়। দেখুন কিভাবে সমুদ্রের মাঝে এই বিলাসবহুল ক্রুজ শিপের অভিষেক করানো হয়। এই জাহাজ প্রস্তুত হওয়ার পর একে দেখে মনে হয় যেন স্বপ্নের জাহাজ। এখানে রয়েছে পৃথিবীর সেরা ফ্যাসিলিটিস। তাই ব্যবসার জন্য ভ্রমণ করুন বা ছুটি কাটাতে আসুন, ক্রুজ শিপের মজা একেবারে আলাদা। দেখুন এর অসাধারণ শেপ, এখানে লাক্সারির সবকিছুই রয়েছে। এই আইডিয়া প্রাইমার ক্রুজ শিপটিকে দেখে মনে হয় যেন আমরা স্বর্গে এসে পৌঁছেছি। এক কথায় অসাধারণ। জাহাজ তৈরির এই ভিডিও দেখে আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।